সামনে বুলান আছে নিজের নাম নাচতে আসতে নাও না তালতলায় কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সভাপতি, এই সভায় উপস্থিত ভাই ও বন্ধুরা, আজকে আমি খুব ভালো করে বক্তৃতা করতে পারবো না। আমি শুধু সখীপুরের মানুষকে দেখতে এসেছি। এমন একটা উত্তেজনাকর বিপর্যয়ের মুখে সখীপুরের মানুষ যাতে সাহস না হারায়, তারা যাতে ভালোভাবে থাকতে পারে, শুধু এই জন্যে সখীপুরের মানুষকে সালাম জানাতে দেখতে আমি এসেছি। আমাদের দেশে এর আগে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এত অল্প সময়ে এত বেশি মানুষ কখনো জীবনদান করে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার রক্তদান কোনো মতেই দেখা যেতে পারে না, দেখা যায় নাই। যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমি তাদের আত্মার মাত্রার কামনা করি। যারা আহত হয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, পরম প্রভু আল্লাহ তাদেরকে আপনি অতি সুস্থ, অতি সত্তর সুস্থতা দান করুন। প্রিয় বন্ধুরা, আমি শুনেছি সেদিন সরকার দলের লোকেরা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আক্রমণ করেছে, কাজটা ভালো করে নাই। এবং তার ফল গত 5 আগস্ট বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আমি বহুবার বলেছি, এটা বাবাদের ভাবন না, দাদাদের ভাবন না, এটা মানুষের দেশ, মানুষের দেশ ভাবতে চেষ্টা করুন। বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন, চোরা না শোনে ধর্মের কাহিনী। শেখ হাসিনা আমার কথা শোনে নাই। তিনি শেখ পর্যন্ত বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা, কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যদি আমার সাথে কথা বলতে চায়, আমার দরজা খোলা, তারা আসতে পারে। তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না, বলতে পারতেন না, তোমরা আসো, আমি তোমাদের সঙ্গে কথা বলি, পারলে তোমাদের বাচ্চা তাদেরকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে কথা বলবো। তারপরে সেই ধরে বসে রইলেন। যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে, ইচ্ছা হয়েছে আপনাকে ঘাট দেনা বাড়ি করে দিচ্ছে। আমার বলতে বলতে লাগে, আমি তার অন্যায়ের সঙ্গে কোনোদিন আমি তার সঙ্গে ছিলাম না। কিন্তু তোমরা দেখো, সখীপুরের মানুষ, আমার কি কপাল। আজকে 25 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি। কতবার আমার মিটিং ভাঙছে, কতবার আমার গাড়ি ভাঙছে, আমাকে মিটিং করতে দেয় না। তারপরেও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী লীগ বলে আমার গাড়ি ভাঙে। আমি এখনো বুঝাতে পারি নাই যে আওয়ামী লীগের তাদের স্থিতি এক না, শেখ হাসিনার বঙ্গবন্ধু এক না। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। সংসদ বাতিল হয়েছে, আজকে উপজেলা বাতিল হয়েছে, পৌরসভা বাতিল হয়েছে। বঙ্গবন্ধু কি বাতিল করবে? তার নাম পিতা।
রাষ্ট্রপিতা রাষ্ট্রপিতার নাম হলো রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না। এই জন্য একটু ভেবে চিন্তে যাবেন, দেশের অবস্থা মোটেই ভালো না। আমি অধ্যাপক ইউনুসকে খুব পছন্দ করি, ভালোবাসি। তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল, আমি বারে বারে তার কাছে গেছি, তাকে আমি সাহস দিয়েছি, তার জন্য এই কথা বলেছি এবং শেখ হাসিনাকে বলেছি, এরকম একটা মানুষের লেজ কাটতে যে আপনি ভালো কাজ করছেন না, তাকে আপনি সাহায্য করেন, সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করবেন, দেখবেন আপনার লাভ হবে না। উনি তার লেজ কাটতে শেখ হাসিনার লেজ কাটা হয়ে গেছে। এখন কি করবো আমি এসেছি এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম, তাদেরকে বলেছিলাম তোমরা সাহস রাখো, আইনের মধ্যে থাকবা, কারো গোলাম হয়ে কাজ করবে না, কেউ তোমাদের গায়ে হাত দিবে না। কিন্তু তোমরা যখন চাকর হও পুলিশেরা, তখন তোমাদের এরকম দুর্দশা হবেই হবে। তোমরা কারো চাকর হতে দেও না। পুলিশের বলছি সম্মান নিয়ে থাকো, আমার মানুষকে সম্মানে থাকতে দাও। সেদিন আমার গাড়ি ভেঙেছে 15 তারিখ, আজকে 19 তারিখ। বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাটাতারের বেড়া দিয়ে রেখেছিল। আমাকে কেউ বলছে জামাতের লোকেরা, শিবিরের লোকেরা আপনার গাড়ি ভাঙছে। আমি বললাম ওদেরকে আমি চিনি, অনেক জামাতের নেতা পর্যন্ত দেখা হয়েছে, কথা হয়। ইসলামী আন্দোলন চরমানের পীরেরা আমাকে ছায়ার মতো দেখে, আমার তো মনে হয় না যে জামাতের লোকের আমার গাড়ি ভাঙতে পারে। তখন কেউ বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন, বিএনপির লোকেরা ভাঙছে। আমি বলছি বিএনপির লোকেরা আমাকে গুরু বলে মানে, ওস্তাদ বলে মানে, আমাকে রাস্তাঘাটে সালাম করে, বাড়িতে গেলে বৈশা উঠে পড়ে। আমি কি করে মানবো যে ওরা আমার গাড়ি ভাঙবে? তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে, কেউ না কেউ তো ভাঙছে, আমার যত শয়তানে ভাঙছে, ওটা ভাঙুক। আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয়, বাংলাদেশের মানুষ যদি ভালো হয়, আমার আমি ছাত্র যুবকদের বলবো, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে। কিন্তু তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, আজকে হাসিনার দশা যা হয়েছে, তাদের দশা এর থেকে কিন্তু ভালো হবে না। সেই জন্য ছাত্র বন্ধুদের আমি অনুরোধ করব, আমি ছাত্র বন্ধুদের যে সরলতা দেখেছি, যে সততা দেখেছি, গত 30 বছরে এই চোরের শাসনে তা দেখা যায় নাই। প্রত্যেকদিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায়। সব মন্ত্রীরা চুরি করার জন্য মানুষের তাদেরকে নেতা বানায়। সবসময় কেন এখানে বলতেন আমি ভাতের অধিকার কাজ করেছি, ভোটের অধিকার কাজ করেছি। সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার কাজ করছে। 3 বার একটা মানুষের একটা ভোট দিতে পারে নাই, সবগুলো মানুষ ভোট দিতে পারে। ঢাকার থেকে প্যাকেট করে না ভোট গুনবার সময় গুনে নিয়ে এমপি হওয়া যায়, থাকা যায় না, পালাইতে হয়। আমি জয়ের কথা কি বলবো, ওকে আমি জন্ম হতে দেখছি, ওর মা বাবা আমাকে ওর দাদা নানি নানা নানির থেকে বেশি ভালোবাসে। শাহজাহান একটা অন্য ধরনের মানুষ। শাহজাহান যখন যেমন তখন তেমন। 99 সালে ইলেকশনের আগে শাহজাহানের একটা হোন্ডা ছিল। আমি যখন দাঁড়াইলাম, শেখ হাসিনা তাকে আমার বিরুদ্ধে দাঁড় করল।
একটা জায়গায় 2টা ঘন্টা হলো, 2টা ঘন্টার জায়গায় একটা গাড়ি হলো, গাড়ির জায়গায় আরেকটা ভালো গাড়ি হলো, ভোট চুরি করলো। আমি মনে করেছিলাম শফিপুরের মানুষ আর কোনোদিন শাহজাহানকে ভোট দেবে না। শফিপুরে এর আগে এইরকম ভোট ডাকাতি, ভোট চুরি আর কখনো হয়নি। শাহজাহানকে ভোট দেয়ও না, কিন্তু তার কুমারও কি ভোট দেয় নাই? কিছু মানুষ তো ভোট দিছে। এটা নাকি ছেষট্টিটা যদি কেউ বলে তাও আমি বলবো, কিছু লোক তারা ভোট দিচ্ছে। সে চুরি করে জিততে পারে, কিন্তু ভোট কিছু লোক দিচ্ছে।